ডিয়ার ভিউয়ার, আপনাদের সকলকে আইডিবিডি 360 এর পক্ষ থেকে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি হৃদয়, প্রতিবারের মতো একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকে দেখাবো কিভাবে আপনাদের হোস্টিং সাইটে ওয়ার্ডপ্রেস আপলোড করে সেটিকে ইনস্টল করবেন এবং ওয়ার্ডপ্রেসটি আমরা কিভাবে ফাইলজিলার মাধ্যমে আপলোড করব সেই পদ্ধতি সহ আপনাদেরকে বর্ণনা করা হবে। তো চলুন দেখা যাক কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস আমাদের হোস্টিং সাইটটিতে আপলোড করে ইনস্টল করব। প্রথমে আমরা ব্রাউজারটি ওপেন করব, এরপর এখান থেকে আপনারা আপনাদের হোস্টিং সাইটটিতে লগ ইন করুন। আমরা যেহেতু 000 ওয়েব হোস্ট ব্যবহার করছি তাই আমরা এখানে প্রবেশ করছি। আমরা আমাদের পাসওয়ার্ড এবং জিমেইলটি প্রবেশ করেছি, এখন লগ ইন করতে হবে। আমরা এখান থেকে আমাদের কন্ট্রোল প্যানেলে এসে পড়েছি, এখন আমরা ফাইলজিলাটি ওপেন করব। যেহেতু আমরা পূর্বে থেকেই এটি সেটিং করে রেখেছিলাম যাতে আমাদের পরবর্তীতে পাসওয়ার্ড এবং বিভিন্ন কিছু এন্ট্রি করতে না হয়, তো আমি সেখান থেকে কানেক্ট দিয়ে দিচ্ছি। আমরা আমাদের হোস্টিং সাইটের এফটিপি সার্ভারে প্রবেশ করেছি। এরপর আপনারা এখানে একটি জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন, এখানে লেখা আছে public_html। এই ফোল্ডারটিতে আমরা আমাদের যাবতীয় ফাইল আপলোড করব এবং সেটির ওয়েবসাইটে ইনস্টল করব। এখানে আপনারা আরও একটি ফাইল দেখতে পাবেন .htaccess। এই ফাইলটি আপনারা কখনো ডিলিট করার চেষ্টা করবেন না, আর নিচে যে পিএইচপি ফাইলটি আছে এটি আপনি চাইলে ডিলিট করে ফেলতে পারেন। এই ফাইলটি খুবই গুরুত্বপূর্ণ একটি ফাইল যেটি আপনাকে আপনার এফটিপি সার্ভারে অ্যাক্সেস করার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে দেয়। তো আমরা এই ফাইলটি ডিলিট করে ফেলছি। আমাদের ডিলিট সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করব wordpress.org এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ওয়ার্ডপ্রেস তাদের সফটওয়্যারটি প্রতিনিয়ত আপগ্রেড করতে থাকে। বর্তমান ভার্সন হচ্ছে 4.6.1, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। এটি প্রতিনিয়তই আপডেট হতে থাকে। তো আপনারা এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন, এরপর এখান থেকে ডাউনলোড ওয়ার্ডপ্রেস বাটনটিতে ক্লিক করবেন। এটি একটি জিপ ফোল্ডার, এর সাইজ হচ্ছে 8.2 MB, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা এটাকে ক্লিক করব, আর এটি আমি আমার ডেস্কটপে একটি পূর্বে থেকে নিউ ফোল্ডার তৈরি করে রেখেছিলাম, এটি সম্পূর্ণ এমটি। এখানে আমি এই ফাইলটি ডাউনলোড করব। আমাদের ডাউনলোড সম্পূর্ণ হয়ে গেছে, এটিকে ক্লোজ করছি। আমাদের ডাউনলোড সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই জিপ ফাইলটি এসে পড়েছে। তো এখান থেকে আমাদের এটিকে এক্সট্রাক্ট করতে হবে। আমরা এটিকে এক্সট্রাক্ট করছি। এর ভিতরে আপনারা আপনাদের যাবতীয় সকল ফাইল পেয়ে যাবেন। আমাদের এই ফাইলগুলোকে আমাদের এফটিপি সার্ভারে আপলোড করতে হবে। তো এটিকে আমি আপাতত ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা আমাদের মূল ফোল্ডারে প্রবেশ করেছি, এখানে আমাদের সেই ফাইলটিকে আপলোড করতে হবে। নিউ ফোল্ডার, দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটি আছে। এখন এই ফোল্ডারটিকে আপনারা টেনে ধরে এনে এখানে ছেড়ে দিন। আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন নিচে লেখা আছে কোয়াইট, এটি সাকসেসফুলি ট্রান্সফার হচ্ছে। এখানে আপনারা যতগুলো ফাইল দেখতে পাচ্ছেন এই সবগুলো ফাইলই এখানে সাকসেসফুল ভাবে যদি ট্রান্সফার হয় তাহলে আপনারা ওয়ার্ডপ্রেসটি সঠিকভাবে ইনস্টল করতে পারেন। যদি কোনো ফাইল ফেল ট্রান্সফার এই ফোল্ডারটিতে থেকে থাকে তাহলে আপনারা পুরো ফোল্ডারটিকে ডিলিট করে পুনরায় আবার আপলোড দেওয়ার চেষ্টা করুন, কারণ প্রত্যেকটি ফাইলই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আপলোড স্পিড যেহেতু খুব ধীরগতিতে চলছে, এর জন্য আমরা কিছু সেটিংয়ের পরিবর্তন করে আপলোড স্পিডটিকে ফাইল আপলোড স্পিড বৃদ্ধি করার জন্য আপনাদেরকে এডিট অপশন থেকে সেটিংস, এরপর ট্রান্সফার, এখান থেকে আপনারা আমাদের যে 000webhost.com আছে এটি একই সাথে 5টি কানেকশন নিতে পারে। তো আমরা এখানে 5টি কানেকশন না দিয়ে আমরা এখানে 4টি দিয়ে ওকে প্রেস করে দেব। এতে আমাদের একই সাথে 4টি করে কানেকশন নেবে এবং
4টি ফাইল একসাথে আপলোড হবে, আপনারা একটু দেখতে পারছেন। যদি আমরা 5টি দিতাম তাহলে হয়তো আমাদের কোনো ফাইল ফেল হয়ে যেত কানেকশনের সময়, যদি সেটা মিসিং হয়ে যায়। এর জন্য আপনাদেরকে কিছু সময় দিতে হবে, আনুমানিক 15-16 মিনিট, যতক্ষণ না পর্যন্ত ফাইলগুলো সবগুলো আপলোড হচ্ছে। এর জন্য আপনারা কিছুক্ষণ ওয়েট করুন। দেখতে পাচ্ছেন একটি মেসেজ আছে, অল ফাইল হ্যাভ বিন সাকসেসফুলি ট্রান্সফার্ড। আর আপনারা যদি খেয়াল করেন এখানে ফেল ট্রান্সফার করে কোনো ফাইল নেই, আর কিউট ফাইলের সবগুলো ফাইল আপলোড হয়ে গেছে। এর জন্য এখানে ফাঁকা হয়ে গেছে, এবং আমাদের যে 1433টি ফাইল ছিল সেটি এখানে সাকসেসফুল ভাবে ট্রান্সফার হয়ে গেছে। আমরা এটাকে যদি একটু রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এফটিপি সার্ভারে একটি ওয়ার্ডপ্রেস নামে ফোল্ডার তৈরি হয়ে গেছে, এবং এর ভিতরে যদি আমরা একটু প্রবেশ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফাইলগুলো আপলোড হয়ে গেছে। এখন আমরা এটিকে মিনিমাইজ করে রাখছি। আমরা যদি এখন ফাইল ম্যানেজার, যেটা ডিফল্ট ভাবে দেওয়া আছে, ট্রিপল ওয়েব হোস্টিং, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, ওয়ার্ডপ্রেস, দেখতে পাচ্ছেন আমাদের ফাইলগুলো সবগুলো আপলোড হয়ে এখানে এসে পড়েছে। আমরা এটিকে ক্লোজ করে দিচ্ছি। এখন আমাদের দুটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, একটি হচ্ছে মাইএসকিউএল এবং অন্যটি পিএইচপি মাই অ্যাডমিন। প্রথমে আমরা মাইএসকিউএল ডেটাবেস তৈরি করব, এই অপশনটিতে ক্লিক করুন। এরপর এখানে আপনারা একটি নেম চুজ করুন, যেটি আপনার ডেটাবেসের নেম হবে। আমি এখানে ফার্স্ট লিখছি, এবং আপনি এই ফার্স্ট নেমের ডেটাবেসে ইউজার নেম যেটি চুজ করতে চাচ্ছেন সেটি ব্যবহার করতে পারেন। আমি এখানে ফার্স্ট আর, বা আপনারা চাইলে আপনাদের নাম ব্যবহার করতে পারেন। আমি এখানে ওয়েব ওয়েব আমার এই নামে একটি ইউজার নেম ক্রিয়েট করতে চাচ্ছি, এবং এর জন্য একটি পাসওয়ার্ড তৈরি করব। আমরা আমাদের কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি এখানে এন্ট্রি করে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছামতো পাসওয়ার্ডটি দিবেন, এবং পাসওয়ার্ডটি যেন অবশ্যই ওয়ার্ড এবং নাম্বারের সমন্বয় হয়ে থাকে, এবং কোনো রকম স্পেশাল ক্যারেক্টার এখানে ব্যবহার করবেন না। এটি আপনারা সর্বনিম্ন 6 ক্যারেক্টার থেকে সর্বোচ্চ 16 ক্যারেক্টার পর্যন্ত ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে এখন ক্রিয়েট ডেটাবেজে ক্লিক করছি। আমাদের এখানে একটি মেসেজ শো করছে, মাই এসকিউএল ডেটাবেজ উইল বি ক্রিয়েটেড ইন 1 মিনিট। এটি সম্পূর্ণ হতে আমাদের প্রায় 1 মিনিট সময় দিতে হবে। আর আমরা আরেকটা জিনিস দেখতে পাবো, যেহেতু আমরা মাই এসকিউএল ডেটাবেস তৈরি করে ফেলছি, তাই আমাদের আর পিএইচপি মাই অ্যাডমিন এখান থেকে আর ক্রিয়েট করতে হবে না কোনো প্রকার অ্যাকাউন্ট। আমরা এই ডেটাবেসের আওতায় একটি ফ্রি অ্যাকাউন্ট পেয়ে যাব পিএইচপি মাই অ্যাডমিন অ্যাক্সেসের। আমরা শুধু এখানে ক্লিক করব, তাহলে আমরা প্রবেশ করতে পারবো। আপনারা এখানে কিছু এরর দেখতে পাবেন, এর কারণ হচ্ছে আমরা আমাদের ডেটাবেসটিকে সর্বনিম্ন 1 মিনিট সময় দিতে হবে। তো আমি চাচ্ছি আপনারা ব্রাউজারটিকে ক্লোজ করে দেবেন। এবং পুনরায় ব্রাউজারটিকে ওপেন করে সেটিতে লগ ইন করবেন।
আপনাদের যদি phpMyAdmin এটার ভিতর প্রবেশ করতে এরর দেখায়, তাহলে আমি আপনাদের রিকমেন্ড করব যে আপনারা 1 থেকে 2 দিন পরে এটা এসে ট্রাই করুন, অবশ্যই এটি কাজ করবেই। তো আমি আজ এটাতে ক্লিক করছি, আমরা আমাদের ডেটাবেজে প্রবেশ করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন এটি আমাদের ডেটাবেজ, যেটি MySQL ডেটাবেজের আন্ডারে তৈরি করা হয়েছে। তো আমাদের প্রথম কাজ শেষ, এখন আমরা এটিকে ক্লোজ করে দিচ্ছি। এখন আমাদের প্রথম কাজ হবে, আমরা যে লোকেশনে আমরা আমাদের ফাইলটি এফটিপিতে সার্ভারে আপলোড করেছিলাম, আমাদের সেই লোকেশনে যেতে হবে। তো আমরা এখান থেকে এটিকে কানেক্টে ক্লিক করছি। তো আমি এখন পাবলিক আন্ডারস্কোর HTML এই ফোল্ডারটিতে প্রবেশ করছি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওয়ার্ডপ্রেস নামে এই পাবলিক আন্ডারস্কোর HTML এর ভেতরে একটি ফোল্ডার তৈরি করেছি, তার ভেতরে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের প্রয়োজনীয় ফাইলগুলো রেখেছিলাম। তো আমাদের অ্যাক্সেস করতে হলে আমাদের ডোমেইন নেমটি টাইপ করে তারপরে একটি স্ল্যাশ ব্যবহার করে এই যে নামের ফোল্ডারটিতে আমরা ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখবো, ওই নামের ফোল্ডারটির নামটি এখানে টাইপ করে দিতে হবে। ধরুন আমি এখন আমার ওয়েবসাইটের ডোমেইন নামটি টাইপ করছি। এখন আমরা একটি স্ল্যাশ ব্যবহার করব। এরপর আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস নামের ফোল্ডারের ভিতর আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রেখেছি, তাই আমরা এখানে ওয়ার্ডপ্রেস টাইপ করে এন্টার চাপ দেবো, তাহলে আমাদের এরকম একটি পেজ আসবে। এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন। আমি রিকমেন্ড করব ডিফল্ট ভাবে যেটি আছে সেটি রাখতে। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন, এরপর লেটস গো। এখন আপনারা এরকম একটি পেজ পাবেন। এই পেজের আপনারা দেখতে পাচ্ছেন ডাটাবেজ নেম। এখানে আমরা যে MySQL ডেটাবেজ তৈরি করেছিলাম এইখানে নেম প্রবেশ করতে হবে, এখানে ইউজার নেম ব্যবহার করতে হবে, পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, ডেটাবেজ হোস্ট লোকাল হোস্ট আছে, টেবিল প্রিফিক্স। তো আমরা যদি আমাদের এখান থেকে MySQL এ ক্লিক করি, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন লেখা আছে MySQL ডেটাবেজ। এটাই হচ্ছে আমাদের ডেটাবেজ নেম MySQL ইউজার, এটি আমাদের ডেটাবেজের ইউজার নেম, MySQL হোস্ট, এখানে হোস্ট দেওয়া আছে। তো আপনারা এখান থেকে এগুলো কপি করে নেবেন। আমি আমার ডেটাবেজ নেম দিয়ে দিলাম, এরপর ইউজার নেম, আমি আমার ইউজার নেমটি পেস্ট করে দিয়েছি। এরপর আমাদের যে লোকাল হোস্টটি আছে, মানে হোস্টটি আছে, সেটি আমরা টাইপ করব। এখানে আমরা হোস্টে পেস্ট করেছি। এখন আপনার MySQL ডেটাবেজে যে পাসওয়ার্ডটি এন্ট্রি করেছেন সেই পাসওয়ার্ড আমি পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। আপনারা এখানে টেবিল প্রিফিক্স যে অপশনটি আছে এটি আপনারা পরিবর্তন করে দেবেন, এটি একটু সিকিউরিটি বৃদ্ধি করার জন্য আমি এখানে একটু পরিবর্তন করে দিচ্ছি। এরপর সাবমিট অপশনে ক্লিক করুন, তাহলে আপনারা একটি নতুন পেজ পাবেন। এখান থেকে অল রাইটস ইউ হ্যাভ মেড, এখান থেকে রান দ্য ইনস্টলেশন ক্লিক করবেন। এখান থেকে আপনারা সাইটের যে টাইটেলটি ব্যবহার করতে চান সেটি দিতে পারেন। আমি এখানে আমার ওয়েবসাইটটি দিতে চাচ্ছি, তো আমি আমার ওয়েবসাইটের ডোমেইনটি টাইপ করে দিচ্ছি এখানে। ইউজার নেম আপনি এটি আপনার ইচ্ছামতো ব্যবহার করবেন। পরবর্তীতে যখন আপনারা আপনাদের সাইটটিতে লগ ইন করতে চাবেন, তখন আপনাদের এই ইউজার নেমটি প্রয়োজন পড়বে। তো এখান থেকে আপনারা আপনাদের ইউজার নেম আমি এখানে আমার সাইট নেম টাইটেল দিয়ে দিয়েছি। এখন আমি যে ইউজার নেম তৈরি করছে সেটি টাইপ করে দিচ্ছি। এরপর আপনারা একটু নিচে খেয়াল করলে দেখতে পাবেন এখানে তারা নিজেরাই একটি পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। আপনারা চাইলে নিজের ইচ্ছা মতো দিতে পারেন, তবে এটি তারা দেয় এটি খুব স্ট্রং একটি পাসওয়ার্ড, যেখানে আপনারা বিভিন্ন কম্বিনেশন পাবেন। তো আমি আপাতত এটি রাখছি, আপনারা চাইলে আপনাদের নিজ ইচ্ছা মতন তৈরি করে নিতে পারেন। এখন আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি টাইপ করবেন। পরবর্তীতে যদি আপনি ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে কোনো সমস্যা বোধ করেন বা আপনার পাসওয়ার্ডটি ভুলে যান, তো আপনাদের এই ইমেল অ্যাড্রেসটি খুব কাজে দেবে। এখানে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটি টাইপ করুন। আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে টাইপ করে দিয়েছি। এখন এখান থেকে ডিসিশন সার্চ ইঞ্জিন ফ্রম ইনসাইড সার্চ,
আমি বলবো আপনারা এটাকে চেক করে দিবেন। এর অর্থ হচ্ছে গুগল সার্চের মাধ্যমে আপনার ওয়েবসাইটটিতে বর্তমানে দেখা যাবে না। অর্থাৎ কেউ যদি আপনার ওয়েবসাইট লিখে গুগলে সার্চ দেয় তাহলে সেটি তারা পাবে না। এটি করার কারণ হচ্ছে আপনি যদি প্রথমেই যেহেতু সাইটটি তৈরি করবেন, হয়তো সেটির ভিতরে বিভিন্ন কিছু প্রথমেই দেওয়া সম্ভব হবে না। তাই যারা গুগল সার্চ করে নতুন ইউজার আসবে, তারা যদি আপনার ওয়েবসাইটটিতে কিছুই দেখতে না পায় তাহলে হয়তো পরবর্তীতে আসার জন্য আর আপনি সেই ভিজিটরগুলোকে হারিয়ে ফেলবেন। তো এটিকে চেক করে দেবেন এবং ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করুন। আপনারা সাকসেস নামে একটি মেসেজ দেখতে পাচ্ছেন। এখন এখান থেকে আপনারা লগইনে ক্লিক করুন। এখন আমরা ওয়ার্ডপ্রেসে লগইন করার জন্য যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ব্যবহার করছিলাম সেটি এখানে দিয়ে দিতে। আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে এন্ট্রি করে দিচ্ছি। এরপর আপনারা এটিকে চেক করে দিতে পারেন চাইলে। রিমেম্বার মি মানে পরবর্তীতে যাতে আপনাদেরকে এই ব্রাউজার থেকে লগইন করতে কোনো পাসওয়ার্ড এবং ইউজার নেম ব্যবহার করতে না হয়। তো আমি এটিকে চেক করে দিচ্ছি। এরপর লগইনে ক্লিক করুন। আমরা এরকম একটি নতুন পেজে প্রবেশ করব। এর মানে আপনি আপনার হোস্টিং সাইটে এফটিপি সার্ভারে সঠিকভাবে ওয়ার্ডপ্রেসটি আপলোড করতে পেরেছেন এবং এটি মাধ্যমে অ্যাক্সেস করে আপনার পেজটিকে ডিজাইন করতে পারবেন। এবং আমাদের এই পেজটির মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আমাদের ওয়ার্ডপ্রেসটি সঠিকভাবে ইনস্টল সম্পূর্ণ হয়েছে। আপনারা এগুলো বিভিন্ন অপশনগুলো ট্রাই করে দেখবেন। যদি এখান থেকে আপনাদের মনে হয় যে আপনাদের কোনো অপশন কাজ করছে না, তাহলে আপনারা ওয়ার্ডপ্রেসের যে সকল পূর্বের ভার্সনগুলো বের হয়েছিল সেগুলো একটা একটা করে ট্রাই করে দেখবেন। হয়তো আপনি সেগুলো চেক করে দেখবেন, তাহলে হয়তো আপনি অবশ্যই আপলোড করে পরবর্তীতে এর মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন। কারণ হয়তো আমাদের এই ওয়ার্ডপ্রেসটি 5.1 বা অথবা 5.2 পিএইচপি সাপোর্টেড। তো বর্তমানে যে ওয়ার্ডপ্রেস 4.6.1 ভার্সনটি আছে, এটি পিএইচপি ভার্সন 7 এ খুব ভালোভাবে কাজ করে। তো আপনি বুঝতেই পারছেন যেহেতু পিএইচপি ভার্সন অনেক ডাউনগ্রেডেড, তাই হয়তো কাজ নাও করতে পারে। তো আমি দেখাচ্ছি কিভাবে ওটি খুঁজে পাবেন তাদের ওল্ড ভার্সনগুলো ওয়ার্ডপ্রেসের। wordpress.org ওয়েবসাইটটিতে প্রবেশ করুন। এরপর ডাউনলোড ওয়ার্ডপ্রেস এই বাটনটিতে ক্লিক করুন। আপনারা একটু পাশে আসলে দেখতে পারবেন যে রিলিজেস অ্যাচিভার এই অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনারা দেখতে পারেন আজ পর্যন্ত wordpress.org যতগুলো ওয়ার্ডপ্রেস সিএমএস অ্যাপ্লিকেশনটি তাদের আপডেট ভার্সন আছে, যতগুলো আপডেট করেছে সকল ভার্সনগুলোই পেয়ে যাবেন এখান থেকে। এর মাধ্যমে আপনারা আপনাদের সাইটটিকে চেষ্টা করে দেখবেন কোনটি কাজ খুব ভালো করে সেটি আপনারা ব্যবহার করেন। তবে আমি বলবো যে আপনারা সবসময় আপডেট ব্যবহার করবেন, কারণ আপডেট ভার্সনগুলো সবসময় সিকিউর বেশি হয় আর তারা তাদের সিকিউরিটিগুলো প্রতিনিয়ত আপডেট করতে থাকে। তো আপনারা সবসময় আপডেট ভার্সন ব্যবহার করার চেষ্টা করবেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তীতে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালোই থাকবেন।